স্টোরি উইথ ফাইভ পেতে হলে গল্পের স্বাদ ধরতে হবে স্টোরি উইথ ফাইভের হাত। আজ 12ই সেপ্টেম্বর। ঠিক আজকের দিনে 1894 সালে আমাদের বাংলায় জন্মেছিলেন জনপ্রিয় বাঙালি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কথা সাহিত্যিক স্বর্গীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে জানাই শতকোটি প্রণাম। তাহলে আজ শুনে নেওয়া যাক কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনের কিছু কথা। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা উপন্যাস সাহিত্যের অন্যতম পথিকৃত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার স্থান বাংলা কথা সাহিত্যের প্রথম সারিতে। পল্লী জীবনের শিল্পী তিনি। শহর জীবনের বাস্তবতার প্রতি তার কোনো আগ্রহ ছিল না। আধুনিক কালের সমাজসেবার প্রতি তার শিল্পী মনের কোনো রকম মোহ ছিল না। তার পরিচিত ও একান্ত আপন পরিবেশ ও প্রকৃতিকে নিয়ে তিনি তার সাহিত্য সাধনায় ব্রতী হয়েছেন। বর্তমানে উত্তর 24 পরগনা জেলার মুরারিপুকুরে 1894 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুরে বাড়ি ছিল। কথকতা ও পৌরোহিত্য তার পেশা ছিল। অভাব থাকা সত্ত্বেও অর্থের দিকে তার কোনো লোভ ছিল না। এই পরিবেশে মানুষ হয়ে বিভূতিভূষণও এইসব বিশেষ গুণের অধিকারী হন। 1914 খ্রিস্টাব্দে প্রথম বিভাগে প্রবেশিকা, 1916-তে IA, 1918-তে ডিস্টিংশন সহ BA পাস করার পরে MA ও আইন পড়বার জন্য ভর্তি হন, কিন্তু পড়াশুনো শেষ করতে পারেননি। শিক্ষকতার কাজ নিয়ে 1919 খ্রিস্টাব্দে জঙ্গিপাড়া মাইনর স্কুলে শিক্ষকতার কাজে নিযুক্ত হন। 1920-তে কলকাতায় আসেন এবং বিজ্ঞানী প্রফুল্লচন্দ্রর স্নেহ সান্নিধ্য লাভ করেন। তিনি বর্তমান দক্ষিণ 24 পরগনার হরিনাভি স্কুলেও কাজ করেন। 1923-এ পাথুরিয়াঘাটার জমিদার অক্ষয় ঘোষের সচিবরূপে এবং 1924 খ্রিস্টাব্দ হতে 6 বছর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রূপে কাজ করেন। 1930-এ কলকাতার খেলাদ ঘোষ ইনস্টিটিউশনে যোগদান করেন। খেলাদ ঘোষের বাড়িতে সেক্রেটারি, গৃহশিক্ষক ও এস্টেটের ম্যানেজার হিসেবে ভাগলপুরে কাজ করেন। 1941-এ খেলাদ ঘোষ ইনস্টিটিউশনে শিক্ষকতা করতে আসেন বনগ্রামে, সেখান হতে ব্যারাকপুরে। পরে ব্যারাকপুরের পার্শ্ববর্তী গোপালনগর ইনস্টিটিউশনে মৃত্যুর পূর্ব পর্যন্ত শিক্ষকতার কাজ করেন। বিহারের সিংভূম জেলার ঘাটশিলার সুবর্ণরেখার নদীর তীরে তিনি একটি বাড়ি কেনেন। 1922 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় তার প্রথম গল্প উপেক্ষিতা প্রকাশিত হয়। তার শ্রেষ্ঠ উপন্যাস পথের পাঁচালী 1920-তে প্রকাশিত হয়। সত্যজিৎ রায় কর্তৃক চলচ্চিত্রায়িত হয়ে পথের পাঁচালী পৃথিবীতে বিখ্যাত হয়। দৃষ্টিপ্রদীপ, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, অপরাজিত, দেবযান, ইচ্ছামতী তার বিখ্যাত উপন্যাস। মেঘমল্লার মৌরি ফুল যাত্রাকালে তার উল্লেখযোগ্য গল্প সংগ্রহ। কিশোর সাহিত্য রচনাও তিনি দক্ষ ছিলেন। বনে পাহাড়ে মরণের ডঙ্কা বাজে, চাঁদের পাহাড় তার কিশোরদের জন্য বিখ্যাত রচনা। তার রচিত দিনলিপিগুলি শিল্পীর অন্তর্জীবনের পরিচয় বহন করে। স্বকীয় বৈশিষ্ট্য ভরা তার অভিজ্ঞতার জগৎ। অতি পরিচিত ও তুচ্ছ ঘটনার মধ্যে
তিনি পরম সত্যের সন্ধান পেয়েছেন। আন্তরিকতা, সহানুভূতি ও সহৃদয়তা হলো এই সত্য। অপু, সর্বজয়া আমাদের খুবই পরিচিত। নিশ্চিন্দিপুর গ্রাম আমাদেরই গ্রাম। তুচ্ছ ঘটনাকে তার মতো আর কেহ কল্পনার মাধ্যমে আলোকিত করে তুলতে পারেননি। মানুষের দৈনন্দিন জীবন ও পল্লী প্রকৃতিকে বিষয়বস্তু করে তার সৃষ্টি বাংলায় পাঠক সমাজকে অতীন্দ্রিয় আনন্দলোকের হাসি কান্না, সুখ দুঃখ ভরা সহাস্যময় জীবনকে গভীর সহানুভূতির সঙ্গে ভাষার তুলিকায় রূপায়িত করে সৃষ্টি করেছেন এক নতুন সাহিত্য। পথের পাঁচালী তার রোমান্টিক ও কল্পনাপ্রবণ মনের পরিপক্ক ফসল। বাংলা সাহিত্যে বিভূতিভূষণ তাই এক বিশেষ স্থান দখল করে আছেন। পথের পাঁচালী খ্যাত এই সাহিত্যিকের নাম এ যুগে সমগ্র পৃথিবীর সাহিত্যপ্রেমিক মানুষের মুখে মুখে। পথের পাঁচালী সম্পর্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন, বইখানা দাঁড়িয়ে আছে আপন সত্যের জোরে। রবীন্দ্রনাথের কথাতেই বলতে হয়, বিভূতিভূষণের সমস্ত রচনাই আপন সত্যের জোরে দাঁড়িয়ে আছে। বিভূতিভূষণের স্বপ্নলোক তাই বাস্তব। এ দুয়ের মধ্যে কোনো সীমারেখা টানা সম্ভব নয়। 1950 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর 15ই কার্তিক 1357 বঙ্গাব্দ ঘাটশিলায় বিভূতিভূষণ পরলোক গমন করেন।